হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আমি একটি সাবুদানার শরবতের রেসিপি শেয়ার করব। আর এই শরবতের ডেজার্টটি রমজান মাসে আপনাদের জন্য খুবই উপকারী এবং এই সাবুদানার ডেজার্টটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। আপনারা কিন্তু খুব সহজেই একদম ঘরোয়া উপকরণে এই ডেজার্টটি খেতে পারেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নতুন নতুন ভিডিওগুলো দেখবেন। আজকে ডেজার্ট আইটেমের জন্য আমি এখানে পানি নিয়েছি 3 কাপ। পানিটা খুব ভালোভাবে আগে ফুটে নিতে হবে। ঠান্ডা পানিতে কিন্তু কোনোভাবেই সাবুদানা দেওয়া যাবে না। তো পানিটা ফুটে এলে আমি এখানে 1/3 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। দেখুন, 3 কাপ পানিতে 1/3 কাপ সাবুদানা, অর্থাৎ সাবুদানা যে পরিমাণে নিতে হবে তার 3 ভাগ পরিমাণ পানি দিতে হবে। তো ভালোভাবে আমি এটি ফুটিয়ে নিব। আর এই সাবুদানাটা কিন্তু তত সময় পর্যন্ত ফুটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে একটা কাচের মতো ভাব না আসে। যখন এর ভিতরে কোনো দানা ভাব থাকবে না এবং ভিতরটা একেবারে কাচের মতো হয়ে যাবে, তখন এটি নামিয়ে নিব। তো খুব ভালোভাবে আমার ফোটানো হয়ে গিয়েছে এবং সাবুদানাগুলো খুবই ভালো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি স্ট্রেনারে আমি পানিটা ছেঁকে নিব। দেখুন আমি কতটুকু সিদ্ধ করেছি, ঠিক এরকম হবে। এরপর আমি নর্মাল ওয়াটার দিয়ে সাবুদানাটা ঠান্ডা করে নিব। খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে, একদম ঝরঝরে হয়ে যাবে, না হলে কিন্তু এটি দলা পেকে যাবে ভালো ঠান্ডা না হলে। এখন আমি 1/2 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা কিন্তু আমি খুব ভালোভাবে ফোটাবো এবং খুব ভালো করে যখন ফোটানোর পর দেখলাম দুধের পরিমাণটা প্রায় 300 গ্রামের কাছাকাছি চলে এসে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন আমি শরবতের এই ডেজার্টের ভিতর যে ফলগুলো ইউজ করব এখানে নিয়ে নিয়েছি 2 রকম জেলো, আঙুর ফল কুচি এবং বেদানা। আর এই শরবতে যে দুধটা আমি দিব বলে ফুটিয়েছিলাম সেই দুধটা একদম রুম টেম্পারেচারে এনে আমি এখন ঢেলে দিচ্ছি একটি বলে। এর মধ্যে আমি যে সেদ্ধ করা সাবুদানাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দুধ আর সাবুদানাটা আমি খুব ভালোভাবে মিক্সড করব। মিক্সড করার পর আমি অন্যান্য যে ফ্রুটসগুলা এবং জেলোগুলা রেখেছিলাম কেটে সেইগুলো এক এক করে দিয়ে দিব। এখানে আমি অরেঞ্জ কালারের যে জেলিটা নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম 1 চামচ, রেড কালারের জেলিটা দিয়ে দিচ্ছি 1 চামচ, কেটে রাখা আঙুর ফলগুলো দিয়ে দিলাম, বেদানা যে দানাগুলো বেছে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। আমি 2.5 টেবিল চামচ মধু দিব, চিনি অ্যাড করব না, মধুটা বেশি স্বাস্থ্যকর এজন্য আমি মধুটা দিব। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কত সহজে দেখুন আমার বাসায় কিন্তু একটি খুবই মজাদার এবং স্বাস্থ্যকর সাবুদানার শরবত বলেন বা ডেজার্ট বলেন তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এই রোজার দিনে ইফতারের একটি আইটেম হিসেবে এই শরবতটি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে, আপনার শরীরে কোনো ক্লান্তি থাকবে না এবং খুব সহজেই আপনি বাসায় এই আইটেমটি কিন্তু তৈরি করতে পারেন, কোনো রকম সময় লাগবে না। আর এই শরবতটি খাওয়ার ঠিক 2 ঘন্টা মতো আগে যদি ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের রোজার মাসে এই সাবুদানার স্বাস্থ্যকর আইটেমটি বাসায় তৈরি করতে পারেন আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিয়ে। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার অন্যান্য ভিডিওগুলা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আপনাদের রোজার মাসে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন।